ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলা চলছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরি পরিস্থিতিতে ইরানে থাকা কয়েকশো বাংলাদেশিকে দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরে আনা হবে। জানা গেছে, ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকের জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। তিনি বলেন, দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে। প্রথমে তাদের সড়ক পথে ইরাক সীমান্ত দিয়ে আজারবাইজানে নেওয়া হবে, এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকসহ বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের দেশে ফেরানোর প্রস্তুতি শুরু হয়েছিল। সব মিলিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। ২ ধাপে প্রায় ৩০০ বাংলাদেশিকে ইরান থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তারা বলেন, ১৯ মার্চ আজারবাইজান থেকে ঢাকায় বাংলাদেশ বিমানের চার্টার ফ্লাইটের প্রথম দফায় প্রায় ২০০ জনকে ফিরিয়ে আনা হচ্ছে। তবে প্রথম দফায় যারা দেশে ফিরবেন তাদের মধ্যে বাংলাদেশ দূতাবাসে কর্মরত কূটনীতিক, কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা থাকছেন না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।